অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম হয়তো আপনারা ভরে ফেলেছেন, অথবা আপনারা হয়তো ভাবছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ভরবো, কিন্তু এই সমস্ত মহিলারা এই সমস্ত মহিলারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ভরলেও তারা কিন্তু কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবে না। এছাড়া এই সমস্ত মহিলা রয়েছে যারা ভাবছেন যে আমি কি আদৌ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবো, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের সময় তারা পেয়ে গেছেন, সেক্ষেত্রে পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন, কোনো অসুবিধা হয়নি। তো সেক্ষেত্রে এবার কিন্তু আর পুরুষেরা যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে এটা কিন্তু আর পসিবলই নয়। তো সেক্ষেত্রে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন এবং কারা কারা অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা কোনোভাবেই পাবেন না এবং কি কি ডকুমেন্টস দিতে হবে চলুন জেনে নিই। দেখুন, বলা হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা বুধবার 3 জুন থেকে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ যারা 2 জুনের মধ্যে অ্যাপ্লাই করবে তারা 3 জুনে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে জানালেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের সহায়তায় প্রত্যেকের বাড়িতে পুরসভার কর্মীরা যাবেন। অথবা আপনি যদি ভাবেন যে আপনি এসডি অফিসে গিয়ে ডাইরেক্টলি ফর্ম ফিল আপ করবেন, তো সেক্ষেত্রে আপনি এসডি অফিসে কিংবা আপনাদের নিকটবর্তী যে অফিস রয়েছে সরকারি, পঞ্চায়েত অফিস থাকলে বিডিও অফিস, এই অফিসে যদি আপনি যান তাহলে সেখানকার কর্মীরা আপনাকে ফর্ম ফিল আপ করতে সহায়তা করবে। বুধবারই অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন ফর্ম প্রকাশ হয়ে গিয়েছে। অনলাইন এবং অফলাইন দুভাবে ফর্ম ফিল আপ করা যাবে। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পাওয়া যাবে অফলাইনে বিডিও অফিসে, আপনি ডিএম অফিসে পেয়ে যাবেন, পুরসভাতে পেয়ে যাবেন, ওয়ার্ড অফিস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আপনি কালেক্ট করতে পারবেন। সব সরকারি অফিসে ক্যাম্প করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে আর কোনো বিভ্রান্তি নয়, বরং চলুন আরও একবার অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনার জন্য কারা কারা আবেদনের জন্য যোগ্য এবং কারা কারা রয়েছে যারা আবেদন করলেও তারা কোনোভাবে টাকা পাবেন না। দেখুন, যাদের বয়স 25 বছরের কম কিংবা 60 বছরের বেশি তারা এই সুবিধা পাবেন না। অর্থাৎ 25 বছর থেকে 60 বছরের মধ্যে হতে হবে, 25 বছরের কম হলে, 60 বছরের বেশি হলে পাবেন না। শুধুমাত্র 25 বছর থেকে 60 বছর পর্যন্ত যদি আপনাদের এজ হয়ে থাকে তাহলেই আপনি এই যোজনার টাকা পাবেন। এখন সবথেকে বড় যে প্রশ্নটি করা হচ্ছে বা সবার মনে যে আসছে যে স্বামী অথবা পরিবারের অন্য কারো চাকরি অথবা উপার্জন কি বাধ্য হবে, অর্থাৎ তার জন্য কি আপনারা টাকা পাবেন না? দেখুন, একেবারেই নয়। আপনার স্বামী সরকারি অথবা বেসরকারি যত বড় অফিসারই হন না কেন, কিংবা পরিবারের অন্য কেউ, দাদা, বাবা, ভাই, বোন, মা, যত ইচ্ছাই উপার্জন করুক বা ইনকাম ট্যাক্স দিক, তাতে আপনার টাকা পেতে কোনো অসুবিধা হবে না। শর্ত শুধুমাত্র একটাই, যে আপনার নিজস্ব যেন কোনো সরকারি ফিক্সড বেতন না থাকে অথবা নিজস্ব ট্যাক্স দেওয়ার মতন যেন আয় না থাকে। অর্থাৎ আপনি যদি কোনো সরকারি চাকরি না করে থাকেন অথবা আপনি যদি ট্যাক্স না দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড চাকরি করুক, আপনার বাবা চাকরি করুক, আপনার মা চাকরি করুক, দাদা চাকরি করুক, ভাই চাকরি করুক, তাতে কোনো কিছু আসে যায় না। আপনি যদি চাকরি না করেন এবং আপনি যদি ইনকাম ট্যাক্স না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই টাকাটি পেয়ে যাবেন। কারা এই অনুদান পাবেন না, এবার দেখুন কারা কারা এই অনুদান পাবেন না। কোনো মহিলা যদি এই মুহূর্তে কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকারের কোনো চাকরি করে অথবা সরকারি স্কুলে চাকরি করে অথবা পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটির অধীনে কোনো ফিক্সড বেতনের চাকরি করেন, তবে তিনি কোনোভাবে টাকা পাবেন না। ঠিক আছে? অর্থাৎ তিনি যদি বেতনভোগ কর্মচারী হয়ে থাকেন, সেটা তিনি রাজ্য সরকারের অধীনে করুন অথবা তিনি কেন্দ্র সরকারের অধীনেই করুন, তিনি যদি বেতনভোগ কর্মচারী হয়ে থাকেন তাহলে তিনি টাকা পাবেন না। যারা সরকারি চাকরি থেকে নিজে সরাসরি পেনশন পান তারাও এই টাকা পাবেন না। যারা বেসরকারি চাকরি করেন অথবা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কি হবে? দেখুন, যারা বেসরকারি চাকরি করেন অথবা নিজস্ব ব্যবসা রয়েছে যেমন দোকান, বুটিক ইত্যাদি, এবং বছরে 12 লক্ষ টাকার উপরে যাদের ইনকাম করে বা ইনকাম ট্যাক্স জমা দেন, তারা এই 3,000 টাকা পাবেন না। অর্থাৎ যে সমস্ত মহিলাদের কথা বলা হচ্ছে, যে সমস্ত মহিলারা নিজস্ব ব্যবসা করেন এবং 12 লক্ষ টাকার উপরে যাদের ইনকাম এবং যারা ইয়ারলি ট্যাক্স দেন, তারা কিন্তু কোনোভাবে এই প্রকল্পের
টাকা পাবেন না, ঠিক আছে। কিন্তু যারা চাকরি বা ব্যবসা করেও যাদের আয় ইনকাম ট্যাক্সের স্ল্যাবের নিচে এবং আয়কর দেন না, তারা অবশ্যই এই টাকা পেয়ে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন ব্যাপারটা হচ্ছে ফ্যামিলি পেনশন অথবা পেনশনের ক্ষেত্রে কী নিয়ম রয়েছে। স্বামী জীবিত আছেন এবং পেনশন পান, কিন্তু স্ত্রী গৃহবধূ, সেক্ষেত্রে স্ত্রী অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু স্বামীর অবর্তমানে স্ত্রী যদি তার জায়গাতে ফ্যামিলি পেনশন পান, অর্থাৎ ধরুন স্বামী জীবিত রয়েছে, আপনি পেনশন পাচ্ছেন, সেক্ষেত্রে স্বামী পেনশন পাচ্ছে, সেক্ষেত্রে আপনি তো গৃহবধূ, আপনার তো কোনো ফিক্সড ইনকাম নেই, তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। কিন্তু স্বামীর মৃত্যু হয়ে গেলে আপনি তো তখন ফ্যামিলি পেনশন পাচ্ছেন, আপনার নামে একটা নির্দিষ্ট পেনশন ঢুকছে, তখন আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা কেমন না হয়ে গেল না, যখন মারা যায়নি তখন না পাওয়া উচিত, কিন্তু মারা যাওয়ার পরে পাওয়া উচিত, কেননা ফ্যামিলি পেনশন তো অরিজিনাল পেনশনের থেকে কমে যায়। তো যদিও তার নামে একটা ফিক্সড ইনকাম ঢুকছে, তো সেক্ষেত্রে আপাতত দেওয়া হচ্ছে না, ঠিক আছে। দেখুন, নাগরিকত্ব এবং স্পেশাল ছাড় 2026-এর এসআইআরে যাদের নাম বৈধ নাগরিক হিসাবে কাটা গিয়েছে তারা এই টাকা পাবেন না, ঠিক আছে। তবে দু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যারা সিএতে আবেদন করেছেন, সার্টিফিকেট এখনও পাননি, তারা টাকা পাবেন, এবং যাদের নাম ভুলবশত এসআইআরে ওঠেনি বা কাটা গিয়েছে এবং তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারা টাকা পাবেন। কিন্তু যদি এমনটা হয়ে যায় যে ট্রাইব্যুনালে আবেদন করার পরে ভার্ডিক্ট চলে আসলো এবং সেখান থেকে ফাইনাল লিস্ট থেকে আপনাদের নাম চলে গেল, তখন কিন্তু আপনি আবার টাকা পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ, এতদিন পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছিলেন তারা অন্নপূর্ণা যোজনা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন, কিন্তু নতুন করে তাদেরকে আবেদন করতে হবে, নতুন আবেদন না করলে টাকা পাবেন না। দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সংক্রান্ত দুটো নিয়ম রয়েছে। নাম্বার 1 হচ্ছে আধার লিঙ্ক। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, অর্থাৎ যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকবে সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন আধার লিঙ্ক করা অবশ্যই থাকে। এবং ডিবিটি অ্যাক্টিভেশন, আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তবে যে অ্যাকাউন্টে টাকা পেতে চান সেই অ্যাকাউন্টে ব্যাংকে গিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি লিঙ্ক করিয়ে নেন। অনেক সময় কি হয়, একজন মানুষের অনেক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, কিন্তু এমনটা তো হতে পারে না যে আপনার ধরুন এক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিলেন, ডিবিটি রয়েছে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে, সেমনটা যেন না হয়। যে ব্যাংকে আপনি টাকা পেতে চান সেই অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করুন, এবং অন্য অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক করা থাকে সেটাকে আপনি ক্যান্সেল করে দিন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।